ফেব্রুয়ারি 2024 পিছোলা লেক দেখার পর সকাল 10:30 নাগাদ রওনা দিলাম কুম্ভলগড় ফোর্টের দিকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আমাদের রাজস্থান ভ্রমণের আগের ব্লগগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে প্রয়োজনে দেখে নেবেন। কুম্ভলগড় ফোর্ট রাজস্থানের রাজসামন্দ জেলার আরাবল্লী পাহাড়ের পশ্চিমাঞ্চলে অবস্থিত। রাজসামন্দ শহর থেকে 48 কিলোমিটার এবং উদয়পুর থেকে 84 কিলোমিটার দূরে। 15 শতকে রানা কুম্ভ এই ফোর্টটা নির্মাণ করেছিলেন। মহারানা প্রতাপের জন্মস্থানও এই ফোর্টটি। আমরা কুম্ভলগড় ফোর্টে এসে পৌঁছলাম। হনুমান পোলের কাছে গাড়ি রেখে দুর্গে প্রবেশ করতে হয়। পরের গেটটা রামপোল। এমনভাবে দুর্গটা তৈরি করা হয়েছে যে নিচের রাস্তা থেকে এত বড় দুর্গকে ঠিকমতো দেখাই যায় না। আরাবল্লী পাহাড় ঘিরে রেখেছে দুর্গকে। বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য এইভাবে দুর্গটা তৈরি করা হয়েছে। আর যে 36 কিলোমিটার লম্বা দীর্ঘ দেওয়াল, সেটাও শত্রুর আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্যই এইভাবে তৈরি করা হয়েছে। 36 কিলোমিটার প্রাচীরের পাশে রাস্তা দিয়ে নাকি 8টা ঘোড়া পাশাপাশি চলতে পারত। এই মেবার দুর্গটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে। দুর্গটি খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। প্রবেশের টিকিট 40 টাকা। কুম্ভলগড় দুর্গের মধ্যে রয়েছে বাদল মহল, কুম্ভ প্রাসাদ, পার্শ্বনাথ জৈন মন্দির, গণেশ মন্দির, নীলকণ্ঠ মন্দির, যার বিশাল গম্বুজ এবং 24টা স্তম্ভের উপর ভিত্তি করে খোদাই করা হয়েছে। কুম্ভলগড়ে 7টা সুরক্ষিত প্রবেশ পথ রয়েছে, যেমন আরেট পোল, হাল্লা পোল, রাম পোল, হনুমান পোল, ভৈরব পোল ইত্যাদি। মহারানা কুম্ভ 1443 সালে এই দুর্গটা নির্মাণ কার্য আরম্ভ করেছিলেন এবং দুর্গের নির্মাণ কার্য শেষ হয়েছে 1458 সালে। 15 বছর এই ফোর্ট নির্মাণ করতে লেগেছিল। শত্রুপক্ষের হাত থেকে দুর্গকে রক্ষার জন্য এই দেওয়ালের গর্ত থেকে
ছোড়া হতো এবং গরম জল ও গরম তেল শত্রুদের দিকে ঢালা হতো। রানা কুম্ভের মেওয়ার রাজ্য রণথম্বর থেকে গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে মধ্যপ্রদেশ ও রাজস্থানের বিশাল অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। তার রাজ্যে 84টা দুর্গের মধ্যে রানা কুম্ভ 32টা নির্মাণ করেছিলেন, যার মধ্যে কুম্ভলগড় ফোর্ট সবচেয়ে বড়। কুম্ভলগড় মেওয়ার এবং মারওয়ারকে একে অপরের থেকে পৃথক করেছিল এবং বিপদের সময় মেওয়ারের শাসকদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হতো। সালে চিতোর অবরোধের সময় মেওয়ারের নবজাতক উদয় সিংকে এখানে পাচার করা হয়েছিল। পরে যুবরাজ উদয় সিং সিংহাসনে বসেন। এই কেল্লাতে 1540 খ্রিস্টাব্দে জন্ম হয় মহারানা প্রতাপের। 19 শতকে মহারানা ফতেহ সিং ওপরে থাকার জন্য যে রাজপ্রাসাদ তৈরি করেছিলেন তারই নাম রেখেছেন বাদল মহল। ভৈরবপোল পাগড়াপোল পেরিয়ে বাদল মহল কুম্ভলগড়ের রাজপ্রাসাদ। বর্ষার সময় প্রাসাদ ঘিরে মেঘেদের আনাগোনার জন্যই রাজপ্রাসাদের নামকরণ করা হয় বাদল মহল। দোতলা প্রাসাদের দুটো ভাগ, একদিকে মহিলা মহল, অন্যদিকে পুরুষদের জন্য। পাথরের দেওয়ালে অপূর্ব জালির কাজ। এই জালির ফাঁক দিয়ে বা ঝরকার আড়াল থেকে রাজপুত রানীরা রাজসভার কাজকর্ম দেখতেন। আরাবল্লী পাহাড়ের চূড়ায় একটা অজেয় দুর্গ নির্মাণ করতে চেয়েছিলেন মহারানা কুম্ভ। এই নিয়ে একটা কাহিনী আছে। প্রথম দিকে দুর্গ নির্মাণ করতে গেলে তার দেওয়াল রাতেই ভেঙে যেত। কেন দুর্গ নির্মাণ করতে বাধা আসছে, দেওয়াল কেন ভেঙে পড়ছে? মহারানা কুম্ভের এই প্রশ্নের উত্তরে ওই স্থানেরই ওপরে থাকা ভৈরব মুনি বলেন, এখানে এক দেবী প্রকট আছে। এখানে স্বেচ্ছায় নরবলি হলে তারপরেই দুর্গ নির্মাণ করতে পারবেন, নচেত নয়। ভৈরব মুনি বলেন, আমি আমার শিরচ্ছেদ এই দুর্গে করতে পারি, তবে একটা শর্ত আছে। যেখানে প্রথম মাথা পড়বে সেই পথটা আমার নামানুসারে হবে এবং সেটাই মুখ্য দ্বার হবে। যেখানে আমার দেহ পড়বে সেখান থেকে কেল্লা শুরু করতে হবে। মুনির প্রস্তাবে মহারানা কুম্ভ রাজি হয়ে গেলেন। বলিদানের সময় মুনির যেখানে মাথা পড়েছিল সেখানটা ভৈরবপোল নামে পরিচিতি পেল।
700 মিটার ওপরে গিয়ে যেখানে দেহ পড়েছিল সেখানে একটা মন্দির করে দেওয়া হয়েছে এবং কেল্লা সেখান থেকে শুরু হয়েছে। কুম্ভলগড় ফোর্টের ওয়াল বা দেওয়াল বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ওয়াল, যা 36 কিলোমিটার বিস্তৃত। চীনের ওয়াল প্রথম এবং কুম্ভলগড় ফোর্টের ওয়াল দ্বিতীয়। ভারতের গ্রেট ওয়াল নামেও পরিচিত কুম্ভলগড় দুর্গের ওয়াল। এই দুর্গকে অজেয় দুর্গ বলেও মনে করা হয়। অনেকেই দুর্গটা আক্রমণ করতে গিয়ে ব্যর্থ হন। আকবরের সেনাপতি শাহবাজ খান 1577 সালের অক্টোবরে এই দুর্গ আক্রমণ করেন এবং 6 মাস অবরোধের পর 1578 সালের এপ্রিলে তিনি দুর্গটা দখল করতে সক্ষম হন। কিন্তু 1583 সালে মহারানা প্রতাপ আবার এটি পুনরুদ্ধার করেন। 1468 সালে চিতোরের কুম্ভশ্যাম মন্দিরে প্রার্থনা করার সময় রানা কুম্ভকে তার নিজের পুত্র উদয় সিং হত্যা করেন। রানা কুম্ভের অপর পুত্র রানা রাইমল সিং তার পিতার প্রতিশোধ নিতে উদয় সিংকে হত্যা করেছিলেন। রানা রাইমল সিং 1473 থেকে 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত মেওয়ারে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছিলেন। কুম্ভলগড় দুর্গ দেখতে গিয়ে বেশি সময় হাতে নিয়ে গেলে ভালো হয়, কারণ কুম্ভলগড় বন্যপ্রাণী অভয়ারণ্য ঘুরে দেখতে পারে। কুম্ভলগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কুম্ভলগড় দুর্গ থেকে 3 কিলোমিটার। জঙ্গল সাফারি করার উপযুক্ত সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। অভয়ারণ্যে প্রবেশের সময় সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা। জিপ সাফারি করতে পারেন। জিপ সাফারির সময় সকাল 6টা থেকে 9টা এবং বিকেল 2:30 থেকে 4টে পর্যন্ত। জঙ্গলে চিতাবাঘ, ভালুক, হায়না, নেকড়ে, হরিণ ইত্যাদি দেখা পেতে পারে। দুর্গের মধ্যে 360টারও বেশি হিন্দু ও জৈন মন্দির রয়েছে। বর্তমানে 70টা মন্দির আছে। দুর্গের স্থাপত্য রাজপুত ও মুঘল শৈলীর মিশ্রণ লক্ষ্য করা যায়। রামপোলের ডান দিকে অষ্টভুজাকৃতি বেদি মন্দির দাঁড়িয়ে আছে একটা উঁচু বেদির উপরে। পাশে নীলকণ্ঠের মন্দির, তার বিশাল উঁচু গম্বুজ, ছাদ আর স্তম্ভ দেখবার মতো। এখানকার প্রায় 6 ফুট উঁচু শিবলিঙ্গকে মহারানা কুম্ভ প্রতিদিন পুজো করতেন।
রানা কুম্ভের উচ্চতা ও তার বিশাল দেহ গঠন নিয়ে বেশ কিছু কিংবদন্তি আছে। রানা কুম্ভের উচ্চতা 8 ফুট 3 ইঞ্চি। বিশাল শিবলিঙ্গ যখন তিনি রোজ পুজো করতে বসতেন, তখন তিনি বসেই শিবলিঙ্গের মাথায় দুধ জল ঢালতেন। গণেশ, নীলকণ্ঠ মহাদেব, বেদির চমৎকার মন্দিরগুলো রানা কুম্ভের একটা দুর্দান্ত স্থাপত্যবোধের পরিচয় দেয়। হাতে সময় থাকলে কুম্ভলগড় ফোর্ট দেখে সেখান থেকে রনকপুর জৈন টেম্পলও ঘুরে নিতে পারেন। ঘণ্টাখানেক সময় লাগবে যেতে। আবার রনকপুর জৈন টেম্পল দেখে রাতে রনকপুরে থেকে পরের দিন গাড়ি করে মাউন্ট আবুও চলে যেতে পারেন। দূরত্ব মোটামুটি 150 কিলোমিটার। সময় লাগবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো। কুম্ভলগড় দুর্গের মধ্যে কি কি দেখবেন বা নিকটবর্তী পর্যটন কেন্দ্র? কুম্ভলগড় দুর্গের মধ্যে রয়েছে বাদল মহল, কুম্ভ প্রাসাদ, পার্শ্বনাথ জৈন মন্দির, গণেশ মন্দির, বেদি মন্দির, নীলকণ্ঠ মহাদেব মন্দির, পরশুরাম মহাদেব মন্দির, কুম্ভলগড় বন্যপ্রাণী অভয়ারণ্য বা কুম্ভলগড় বন্যপ্রাণী সাফারি, রনকপুর জৈন মন্দির, গঙ্গা গোবর্ধন জাদুঘর প্রভৃতি। কুম্ভলগড় ফোর্টের নিকটতম বিমানবন্দর হল উদয়পুর, যা দিল্লি, মুম্বাই এবং জয়পুরের সঙ্গে সংযোগ করে। নিকটতম রেল স্টেশন ফালনা, যা কুম্ভলগড় থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা সন্ধেবেলায় উদয়পুরে ফিরে গিয়ে বাগর কি হাভেলি, গঙ্গোর ঘাট, শিব মন্দির প্রভৃতি দেখলাম। সন্ধেবেলায় গঙ্গোর ঘাটের সামনের রাস্তায়
খুব জমজমাট মার্কেট, এখানে মার্কেটিং সেরে নিতে পারেন। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পার্টে দেখুন রাজস্থানের মাউন্ট আবু।